আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। যারা ব্যারিস্টার সুমন ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন, কে কোন দল করেন ফ্যাক্ট না, বাংলাদেশে ব্যারিস্টার সুমনের মতন এমপি হোক সেটা আমরা চাই। কারণ সুমন, সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওর মাঝে অনেক ইন্টারেস্ট খবর আছে, অবশ্যই পাশে থাকো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই শুরু করছি, পাশে থাকো। নতুনত্ব দেখছি, স্বচ্ছতা দেখছি, জবাবদিহিতা দেখছি। অন্যায়ের বিরুদ্ধে যতটুকু তার করার সুযোগ আছে ততটুকু কিন্তু তিনি প্রতিবাদ করেন। আর এই মানুষটাকে যখন হত্যার জন্য একটা টিম মাঠে ময়দানে ঘোরাফেরা করছে, টেনশন কি শুধু তার না, প্রধানমন্ত্রীর একটা সুন্দর জিনিস আছে। এখন বলবেন তুই তো আওয়ামী লীগের জন্য বলিস না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো জিনিস যেটা পাবলিক কনসার্ন, জনগণ যেটা নিয়ে আলোচনা করে, তিনি সেইটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা অবস্থান নিয়ে আনেন, যেটা আমাদের মনের চাওয়া ছিল। গতকালকে আমরা বলছি যে আহ্বানটা ছিল প্রধানমন্ত্রীর প্রতি। আমাদের বক্তব্য তার প্রধানমন্ত্রী শোনেন না, বাট তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার সুমনকে যে কোনো মুহূর্তে শেষ করা দিতে পারে। 4-5 জনের একটা কিলিং টিম এই মুহূর্তে হবিগঞ্জ, চুনারুঘাট অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, ছায়ার মতন অনুসরণ করছে ব্যারিস্টার সুমনকে। গতকালকে সংসদে প্রধানমন্ত্রীর সামনে ব্যারিস্টার সুমন যখন এই বক্তব্যগুলো দিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী গভীর মনোযোগে শুনছিলেন, আর চেহারার মধ্যে কিছুটা উৎকণ্ঠা এবং উদ্বেগ দেখা দিয়েছিল। ব্যারিস্টার সুমনকে নিয়ে যে যাই বলুক, প্রধানমন্ত্রী কিন্তু কোথাও না কোথাও খুশি যে ব্যারিস্টার সুমন তার সৈনিক। এটা ওনার জন্য পজিটিভ একটা জায়গা। যাই হোক, এখন গতকালকে ফেসবুকে স্টেটাসে ব্যারিস্টার সুমন ভাই লিখছেন, গভীর মনোযোগে সহকারে আমার বক্তব্যগুলো শুনলেন বা আমার প্রাণনাশের হুমকির বিষয়টি নিয়ে শুনলেন প্রধানমন্ত্রী। তিনি আবারও মানবিকতার উদাহরণ তৈরি করলেন। অবশেষে কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের সাহেবের কাছেও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আর এখানে তিনি একটা ভিডিও পোস্ট করেছেন যে তার প্রাণনাশের ঘটনার হুমকি যখন তিনি বলছিলেন প্রধানমন্ত্রীর কাছে, তিনি বলছিলেন, তখন প্রধানমন্ত্রী বিষয়টি মনোযোগ সহকারে শুনছেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে ভাড়াটি খুনিদের বিষয়ে ওসির কাছ থেকে জানার পর 29শে জুন রাতেই ঢাকা শেরেবাংলা নগর থানায় একটা জিডি করেছিলেন সোমবার। তিনি বলছিলেন যে শুক্রবারে আমার থানার ওসি আমাকে জানিয়েছেন যে অজ্ঞাতনামা এক ব্যক্তি জানিয়েছে 4-5 জনের একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ আমাকে হত্যার কন্ট্রাক্ট নিয়েছে, তাদের উপরে কিছু রাঘব বোয়ালরা আছে। অজ্ঞাতনামা ওই ব্যক্তি সিলিটি জানিয়ে তিনি বলছিলেন যে ওসি আমাকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে কথা বলিয়ে দেন। তিনি জানান হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম শোনার পর তিনি ওই জায়গা থেকে চলে এসেছেন। সবকিছু জেনে পরদিনই আমি সংসদে চলে আসি এবং শেরেবাংলা নগর থানায় জিডি করি। শুন বলেন, দুঃখের বিষয় হলো যে এই বিষয়টা নিয়ে যত দ্রুত একটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয় ছিল সেটা হয়নি। যাই হোক, আচ্ছা, একমাত্র আইজিপি সাহেবের সাথে কথা বলার পর দেখে উনি আমার মতো চিন্তা করছেন যে আমার তো জিডি করারই প্রয়োজন ছিল না, এটা পুলিশেরই ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তিনি যোগ করেছেন। তো তার যে বক্তব্য ছিল, রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষ আসলে চাচ্ছেন কিনা আমি বেঁচে থাকি। তো তার এই বক্তব্যের পর প্রধানমন্ত্রী তিনি ব্যারিস্টার সুমনের ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ যারা নেওয়ার, সম্ভবত গোয়েন্দা সংস্থাগুলো এনএসআই, ডিজিএফআই অথবা আমাদের ডিবি আরও যে টিমগুলো আছে, যেহেতু আইজিপি সাহেব পর্যন্ত গেছে, প্রধানমন্ত্রী সংসদে বিষয়টা কনসার্ন করছেন, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যদিও নির্দেশটা এটা সেলফলি নেওয়ার বিষয় ছিল, তারপরে যেখানে প্রধানমন্ত্রী বলে দিয়েছে সেই বিষয়টা আমরা জানি 1000 গুণ বেড়ে যাবে। হয়তো এমনিও হয়তো, বাট তিনার বলার পর বিষয়টার স্পিড বাড়বে। আর এই জায়গাতে বলছি যে প্রধানমন্ত্রী পালস বোঝেন পাবলিকের কিছু কিছু জায়গায়। ব্যারিস্টার সুমনের ইস্যুটাতে বাংলাদেশের কোনো মানুষ, শুধুমাত্র উনি মইরা গেলে কেউ এমপি হওয়ার সুযোগ আছে ওই ব্যক্তিটা ছাড়া, আমার মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যারাই আসি, যে যত সমালোচনা করি আওয়ামী লীগ নিয়ে, নিজেদের দল নিয়ে, কিন্তু ব্যারিস্টার সুমন ইস্যুতে অন্তত সবাই চায় আমাদের দলের মধ্যে এরকম এমপি থাকুক, তাহলে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তিত একটা বাংলাদেশে পরিণত হবে। তো ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। আর ব্যারিস্টার সুমনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে হেফাজত করেন। ব্যারিস্টার সুমনের জন্য দোয়া করবো। এখন হচ্ছে যে ব্যারিস্টার সুমনের খুবই বিপদ, ওনাকে মারার জন্য বিশেষ করে হুমকি দিয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাইবা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।